ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তিনি মানুষকে জ্ঞান দান করেছেন। মানুষকে তিনি জ্ঞান দান করেছেন। জ্ঞানের প্রয়োজন আছে মানুষের আত্মা পরিশুদ্ধ করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য মানুষের জ্ঞানের প্রয়োজন আছে, যেটা আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের দুই রকমের জ্ঞান দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার সৎকর্মের জ্ঞান, আরেকটি হলো অসৎকর্মের জ্ঞান। এই আয়াতের আলোকে এই পরিশুদ্ধ দুইটা বিষয়কে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে কে পরিশুদ্ধ অর্থাৎ ভালো জ্ঞান, আরেকটা হলো মন্দ দিকের জ্ঞান। এই দুই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এরপরে মানুষ বিবেচনা করে সে তার পথ বাছাই করে নেবে। যদি সে মন্দ পথে যায় তাহলে সে মন্দ পথে যেতে পারবে, আর যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যায় তাহলে সে সেই পথে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা দুইটি বিষয় দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে মন্দ দিক, যেটা আখলাকে সাইয়্যা, খারাপ চরিত্র, খারাপ আখলাক বা মন্দ চরিত্রের মাধ্যম প্রকাশ পায়, যেটার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আত্মার পরিশুদ্ধ করার জন্য যাবতীয় অন্যায় পাপ, যে সমস্ত অপবিত্র কাজগুলো রয়েছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা, যাবতীয় অসৎ কর্মবলী থেকে নিজেকে যদি আপনি বিরত রাখতে পারেন, যেমন শিরক, বিদআত, রিয়া, এরপরে হচ্ছে চকলখুরি, গীবত, পরনিন্দা, পরচর্চা, কৃপণতা, ক্রোধ বা অন্যায়, জুলুম, অত্যাচার, এই সমস্ত যত কাজ রয়েছে অনেকগুলো। এরপরে আপনার মানুষ সম্পর্কে কুধারণা করা, মানুষ নিয়ে পশ্চাতে আলোচনা করা, এরপরে দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দেওয়া, পরকালকে পিছিয়ে রেখে দুনিয়াকে সামনে রেখে চলা। সম্মানিত উপস্থিতি, এই সব কাজকে যদি কোনো ব্যক্তি প্রাধান্য দেয় তাহলে এটা তার হলো মন্দ দিক হবে, এটা তার মন্দ দিক। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য উচিত অর্থহীন কোনো কাজ না করা। যেই কাজের কোনো অর্থ নেই, যেই কাজের কোনো দাম নেই, আপনি যদি এই সমস্ত কাজ করেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়াতে আরাম আয়েশে ভোগ বিলাসে থাকার জন্য যদি আপনি এই সমস্ত কাজকে প্রাধান্য দেন তাহলে আপনি পরকাল হারালেন। সম্মানিত উপস্থিতি, এ সমস্ত কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে মানুষের সবচেয়ে বড় শত্রুকে জানেন? মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নফস। পৃথিবীতে অনেক শত্রু আছে, কিন্তু নফসের মতো এত বড় খারাপ, এত বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। প্রত্যেকটা ব্যক্তির জন্য তার নফস হলো বড় শত্রু। নফস হলো বড় শত্রু। এই নফস আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে। এই নফস আপনাকে কি করবে? মানুষকে সীমা লঙ্ঘন করার দিকে আহ্বান করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত পাপাচারী বিধিগ্রস্ত মানুষকে এই খারাপ নফস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে, তার ইবাদত করা থেকে মানুষকে সরিয়ে দেয়। এটা হচ্ছে খারাপ আত্মার কাজ। এটা হচ্ছে এই জঘন্যতম নফস, যেটা আপনাকে সবসময় জাহান্নামের দিকে আহ্বান করে, সবসময় খারাপ কাজের দিকে আপনাকে টেনে নিয়ে যায়, যে এই কাজটা ভালো। আত্মা যেটা রয়েছে খারাপ আত্মা, এটা সবসময় মানুষকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে, ওই কাজে বেশি ইন্টারেস্ট, ওই কাজের দিকে আপনাকে বেশি নিয়ে যাবে। আমরা সবাই জানি, ওই হাদিসটা আমাদের সকলেরই জানা, জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামকে সহজ জিনিস দিয়ে ঢাকা হয়েছে আর জান্নাতকে বড় কঠিন জিনিস দিয়ে ঢাকা হয়েছে। সুতরাং জান্নাতে যেতে চাইলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে যেতে হবে, আর জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। আপনি চাইলেই জাহান্নামে যেতে পারেন, যে কোনো অন্যায় অশ্লীল কাজ করবেন, জাহান্নামে চলে যাবেন। এটা খুবই সহজ। এবং এই সমস্ত কাজ বেশি মানুষ, এই সমস্ত কাজে বেশি ইন্টারেস্ট মানুষের, এই কাজে বেশি মানুষ আত্মতৃপ্তি পায়। অন্যায় অশ্লীল কাজ করে মানুষ বেশি শান্তি পায়, যার কারণে এই কাজটা মানুষের জন্য খুবই সহজ। আর ইবাদত করা, রাত জেগে ইবাদত করা, হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস থেকে নিজেকে বিরত রাখা, এটা বড় কঠিন কাজ। এখান থেকে কেউ ফিরে আসতে পারে না। এই জন্য আমাদেরকে অবশ্যই নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে, খারাপ নফসের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে মুসা তুমি যাও ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ও সীমা লঙ্ঘন করেছে, তুমি তার কাছে যাও। এরপরে বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি আমি তোমাকে পরিশুদ্ধ, তুমি কি পরিশুদ্ধ হবে, তোমার কি ইচ্ছা আছে? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা আছে? তুমি কি ভালো হতে চাও? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, তোমার সৃষ্টিকর্তার পথ দেখাবো, আর তুমি তাতে ভয় করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনের কাছে বার্তা পাঠালেন। কিন্তু ফিরআউন কি বলেছে? ফাকাযযাবা ওয়া আসা, সে সীমা লঙ্ঘন করেছে, মিথ্যাচারিতা করেছে, অপমান করেছে। ফাহাশারা ফানাদা,
এরপরে মানুষজনকে আহ্বান করে ডাক দিয়ে বলেন, ফাকালা আনা রব্বুকুমুল আলা, শুনে রাখো আমি তোমাদের সুউচ্চ প্রভু, সুউচ্চ রব। তাহলে এই যে সীমা লঙ্ঘন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি যে তাকে বলো যে সে কি পবিত্র হতে চায়, সে কি পরিশুদ্ধ হতে চায়, তার কি আল্লাহর দিকে ফিরে আসতে চায় সে। এই বার্তা দিয়ে যখন আল্লাহ পাঠালেন, কিন্তু ফিরাউন কি বলল যে এটাকে মিথ্যাচারিতা করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, করার পরে সে নিজেকে রব অহংকার করে, সীমা লঙ্ঘন করে নিজেকে মানুষের কাছে রব হিসেবে জাহির করলো, সুউচ্চ প্রভু, আমি চাইলে তোমাদেরকে মৃত্যু দিতে পারি, আমি চাইলে তোমাদের এই কাজ করতে পারি। অথচ ফিরাউন কিন্তু জানে যে তার ইশারায় কোনো কিছুই হবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ততক্ষণেই পাবে, না দিলে কোনো কিছুই হবে না, এটা সে জানে। কিন্তু তারপরেও সীমা লঙ্ঘন করে মানুষের কাছে তার মর্যাদা টিকে রাখার জন্য, মানুষের কাছে সবার প্রিয় হওয়ার জন্য, নিজেকে সবার মালিক দাবি করার জন্য সে এই বাহানাগুলো করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই হলো ফিরাউনের কাজ। সূরা নাজিয়া 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের আত্মা যদি পরিশুদ্ধ না হয়, ফিরাউনের আত্মা কলুষিত ছিল, তার আত্মা অপরিষ্কার ছিল, অপবিত্র ছিল, যার কারণে সে পরিশুদ্ধ হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বার্তা পাঠিয়েছেন যে সে পরিশুদ্ধ হতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু সে পরিশুদ্ধ হতে চায় নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন 2 নাম্বার হচ্ছে মানুষের ওই আয়াত থেকে আমরা আরেকটা দিক খুঁজে পাই, মানুষের ভালো দিক। এরকম মন্দ দিক আলোচনা করলাম, এবার হলো ভালো দিক। মানুষের যেটাকে আখলাকে হাসানা বলা হয়, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, তো সৎ চরিত্রের মাধ্যম প্রকাশ পাওয়া, এটা হচ্ছে আখলাকে হাসানা। সম্মানিত উপস্থিতি, উত্তম গুণাবলী দ্বারা মানুষের আত্মার উন্নতি ঘটে, মানুষের আত্মার উন্নতি ঘটবে যার ভিতরে উত্তম চরিত্র অবস্থান করবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে নিজেকে পরিশুদ্ধ করার কোনো বিষয় থাকবে, এই ব্যক্তি নিজের আত্মাকে উন্নতি করতে পারবে, উন্নতি একেবারে চরম শিখরে পৌঁছাতে পারবে। সম্মানিত উপস্থিতি, প্রশংসনীয় যত গুণাবলী আছে এগুলো সে অর্জন করতে পারবে। তো যে কথা বলছিলাম, ভালো দিকটা হলো মানুষের কাছে ভালো হওয়া, এই সমস্ত দিক বর্জন করতে হবে। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই হই, মানুষ যাতে আমাকে ভালো বলে, এই দিকটা এটা খারাপ দিক, এটাকে বর্জন করতে হবে। এটা আখলাকে হাসানা না, এটা আখলাকে সাইয়ার অন্তর্ভুক্ত। সুতরাং এই সমস্ত জিনিস পরিত্যাগ করতে হবে, ভিতরে নিয়ে আসতে হবে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আমানতদারিতা, লজ্জাশীলতা, বিনয়িতা, নম্রতা, এগুলো হলো যাদের আত্মা পরিশুদ্ধ তাদের গুণাবলী এগুলো। যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের এই সমস্ত কাজ ভিতরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত বিষয় দিয়ে মানুষ তার নিজের চরিত্রকে উন্নতি করতে পারে, নিজের চরিত্রকে সে ভালো করতে পারে। তো যদি যার অন্তর পরিশুদ্ধ যদি না হয়, ভালো কাজ ছাড়া মানুষের অন্তর কখনো পরিশুদ্ধ হবে না, ভালো কাজ ছাড়া মানুষের অন্তর কখনো পরিষ্কার হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুন নাস আফজাল, সবচেয়ে উত্তম মানুষকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মাখমুমিল কলবি সুদুকুল লিসান, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী, যারা সত্যভাষী, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী, মাখমুমুল কলব, ও যারা বিশুদ্ধ অন্তরের অধিকারী তাদেরকে বলা হয় মাখমুমুল কাল। আর সুদুকুল লিসান হচ্ছে সত্যভাষী, যারা সব সময় তাদের মুখ দিয়ে সত্য কথা বের হয়, এরা হচ্ছে সুদুকুল লিসান। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন এরা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। সাহাবা ইকরাম বললেন সুদুকুল লিসান না আরিফুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা সুদুকুল লিসান বুঝতে পারলাম, যারা সত্য বলে, ভালো কাজ করে, এই গুণাবলী যাদের ভিতরে থাকবে তারা সত্যবাদী। কিন্তু মাখমুমুল কলব এরা আবার কারা? অন্তরের পরিশুদ্ধ অন্তরের অধিকারী এরা আবার কারা? এটা তো আমরা বুঝলাম না। রাসূল বললেন হুয়া তাকিয়ুন নাকি, এরা হলো বিশুদ্ধ নিষ্কলুষ চরিত্রের মানুষ, যাদের অন্তরের কোনো চরিত্রের কোনো দাগ নেই, যার কোনো পাপাচার নেই, যার কোনো দুশ্মনী নেই, হিংসা, বিদ্বেষ, অহংকারী, এই সমস্ত বিষয় যার ভিতরে নেই। রাসূল বলছেন লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, যার ভিতরে বাড়াবাড়ি নাই, যার ভিতরে কোনো পাপপঙ্কিলতা নেই, যার ভিতরে কোনো অহংকার নেই, এরাই হলো নিষ্কলুষ চরিত্রের অধিকারী, এরাই হলো উত্তম এবং পবিত্র মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যাদের
অন্তর পরিশুদ্ধ তারা হচ্ছে সত্যবাদী হবে, যাদের অন্তর পরিশুদ্ধ তারা সব সময় মানুষের সাথে ভালো আচরণ করবে, যাদের অন্তর পরিশুদ্ধ তারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করবে না, দুশমনি করবে না, অন্যের জমি অন্যের টাকা পয়সা আত্মসাৎ করবে না। এটা হলো নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষ নয়। যারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবে তাদের ভিতরে থাকবে আমানতদারিতা, জুলুমকে ভয় করবে, অত্যাচারকে ভয় করবে, অন্যের হক মেরে খাওয়া থেকে তারা বেঁচে থাকবে, মানুষকে গালি দেওয়া থেকে বেঁচে থাকবে, যত অশ্লীল কাজ রয়েছে এসব কাজ থেকে যারা বেঁচে থাকবে এরাই হলো উত্তম চরিত্রের মানুষ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মার পরিশুদ্ধ করার জন্য যে দোয়াটা বেশি বেশি পড়তেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হাজামি। অনেক লম্বা একটা দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা থেকে, মিনাল আজজি অক্ষমতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়াল কাসলি এরপরে অলসতা থেকে, ওয়াল বুখলি কৃপণতা থেকে, ওয়া আযাবিল ওয়াল হাজমি এবং বার্ধক্য থেকে, বেশি বয়স হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। বেশি বয়স হয়ে গেলে মানুষ অবহেলার পাত্র হয়ে যায়, বেশি বয়স হয়ে গেলে মানুষ ইবাদত করতে পারে না। এই জন্য রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন যে বার্ধক্যে না পৌঁছার আগেই যাতে তার মৃত্যু হয়। এই জন্য তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, এরপরে বলছেন ওয়া আযাবিল কবরি, কবরের আযাব থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। এরপরে বলছেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে রব্বুল আলামিন তুমি আমার নফসকে তাকওয়া দান করো, ওয়া যাক্কাহা এরপরে তুমি সেটাকে পরিশোধন করো, তুমি একমাত্র পরিশোধনকারীর মালিক, আনতা খায়রুম মান যাক্কাহা তুমি একমাত্র আত্মাকে পরিশুদ্ধ উত্তম পরিশুদ্ধকারী, পৃথিবীর কেউ আত্মাকে এত পরিশুদ্ধ করতে পারবে না। এরপরে বলছেন ওয়ালিউহা ওয়া মাওলাহা তুমি অভিভাবক এবং তুমি তোমার কাছে আমাদের আশ্রয়স্থল। এরপর রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমিন, আল্লাহ আমি তোমার কাছে ওই ইলম চাই না লা ইয়ানফা, যে ইলমের কোনো উপকার নাই, যে ইলমে কোনো ফায়দা দেয় না, এই জ্ঞান আমার দরকার নাই। আল্লাহ রাসূল সবসময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তুমি আমাকে সেই জ্ঞান দিও না যেই জ্ঞানে আমি উপকার হব না, যেই জ্ঞান দ্বারা আমার কোনো লাভ হবে না, এই জ্ঞান তুমি আমাকে দিও না, এই জ্ঞান থেকে আমি আশ্রয় চাই। এরপরে বলছেন ওয়ালা ওয়ামিন কলমিন লা ইয়াখশা, এমন অন্তর তুমি আমাকে দান করো না যে অন্তর আল্লাহকে ভয় করে না, আল্লাহ যে অন্তর তোমাকে ভয় করে না সেই অন্তর তুমি আমাকে দান করো না। এরপর রাসূল বলছেন যে ওয়ামিন নাফসিন লা তাশবা, ওই আত্মা তুমি আমাকে দিও না যে আত্মা পরিতৃপ্ত হয় না, খালি চায়, পরিতৃপ্ত না, অল্পতে পরিতুষ্ট হয় না, যে আত্মা আল্লাহকে অল্প জিনিস পেয়ে সন্তুষ্টি অর্জন করে না, এই আত্মা তুমি আমাকে দান করো না। ওয়ামিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু, ইয়া রাব্বুল আলামিন তুমি এমন দোয়া থেকে তুমি আমাকে বিরত রাখো যেই দোয়া কবুল হয় না, অর্থাৎ এমন দোয়া যাতে আমি না করি যেই দোয়া কবুল হয় না। তার মানে এই যে বিষয়গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সমাধান করেছে। তুমি তার কাছে যাও, এরপরে বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি আমি তোমাকে পরিশুদ্ধ করব, তুমি কি পরিশুদ্ধ হবে, তোমার কি ইচ্ছা আছে? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা আছে? তুমি কি ভালো হতে চাও? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, তোমার সৃষ্টিকর্তার পথ দেখাবো, আর তুমি তাতে ভয় করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরাউনের কাছে বার্তা পাঠালেন। কিন্তু ফিরাউন কি বলেছে? ফাকাদ্দাবা ওয়া আসা, সে সীমা লঙ্ঘন করেছে, মিথ্যাচারিতা করেছে, অপমান করেছে। ফাহাশারা ফানাদা, এরপরে মানুষজনকে আহ্বান করে ডাক দিয়ে বলেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা, শুনে রাখো আমি তোমাদের সুউচ্চ প্রভু, সুউচ্চ রব। তাহলে এই যে সীমা লঙ্ঘন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি যে তাকে বলো যে সে কি পবিত্র হতে চায়, সে কি পরিশুদ্ধ হতে চায়, তার কি আল্লাহর দিকে ফিরে আসতে চায় সে। এই বার্তা দিয়ে যখন আল্লাহ পাঠালেন, কিন্তু ফিরাউন কি বলল? যে এটাকে মিথ্যাচারিতা করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, করার পরে সে নিজেকে রব অহংকার করে, সীমা লঙ্ঘন করে নিজেকে মানুষের কাছে রব হিসেবে জাহির করলো, সুউচ্চ প্রভু, আমি চাইলে তোমাদেরকে মৃত্যু দিতে পারি, আমি চাইলে তোমাদের এই কাজ করতে পারি। অথচ ফিরাউন কিন্তু জানে যে তার ইশারায় কোনো কিছুই হবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ততক্ষণেই পাবে, না দিলে কোনো কিছুই হবে না, এটা সে জানে। কিন্তু তারপরেও সীমা লঙ্ঘন করে মানুষের কাছে তার মর্যাদা টিকে রাখার জন্য, মানুষের কাছে সবার প্রিয় হওয়ার জন্য, নিজেকে সবার মালিক দাবি করার জন্য সে এই বাহানাগুলো করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই হলো ফিরাউনের কাজ। সূরা নাজিয়া
17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের আত্মা যদি পরিশুদ্ধ না হয়, ফিরআউনের আত্মা কলুষিত ছিল, তার আত্মা অপরিষ্কার ছিল, অপবিত্র ছিল, যার কারণে সে পরিশুদ্ধ হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বার্তা পাঠিয়েছেন যে সে পরিশুদ্ধ হতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু সে পরিশুদ্ধ হতে চায় নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন 2 নাম্বার হচ্ছে মানুষের ওই আয়াত থেকে আমরা আরেকটা দিক খুঁজে পাই, মানুষের ভালো দিক। এরকম মন্দ দিক আলোচনা করলাম, এবার হলো ভালো দিক। মানুষের যেটাকে আখলাকে হাসানা বলা হয়, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, তো সৎ চরিত্রের মাধ্যম প্রকাশ পাওয়া, এটা হচ্ছে আখলাকে হাসানা। সম্মানিত উপস্থিতি, উত্তম গুণাবলী দ্বারা মানুষের আত্মার উন্নতি ঘটে। মানুষের আত্মার উন্নতি ঘটবে যার ভিতরে উত্তম চরিত্র অবস্থান করবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে নিজেকে পরিশুদ্ধ করার কোনো বিষয় থাকবে, এই ব্যক্তি নিজের আত্মাকে উন্নতি করতে পারবে, উন্নতি একেবারে চরম শিখরে পৌঁছাতে পারবে। সম্মানিত উপস্থিতি, প্রশংসনীয় যত গুণাবলী আছে এগুলো সে অর্জন করতে পারবে। তো যে কথা বলছিলাম, ভালো দিকটা হলো মানুষের কাছে ভালো হওয়া, এই সমস্ত দিক বর্জন করতে হবে। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই হই, মানুষ যাতে আমাকে ভালো বলে, এই দিকটা এটা খারাপ দিক, এটাকে বর্জন করতে হবে। এটা আখলাকে হাসানা না, এটা আখলাকে সাইয়ার অন্তর্ভুক্ত। সুতরাং এই সমস্ত জিনিস পরিত্যাগ করতে হবে, ভিতরে নিয়ে আসতে হবে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আমানতদারিতা, লজ্জাশীলতা, বিনয়িতা, নম্রতা, এগুলো হলো যাদের আত্মা পরিশুদ্ধ তাদের গুণাবলী। এগুলো যারা নিজেকে ইমানদার হিসেবে দাবি করবে তাদের এই সমস্ত কাজ ভিতরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত বিষয় দিয়ে মানুষ তার নিজের চরিত্রকে উন্নতি করতে পারে, নিজের চরিত্রকে সে ভালো করতে পারে। তো যদি যার অন্তর পরিশুদ্ধ যদি না হয়, ভালো কাজ ছাড়া মানুষের অন্তর কখনো পরিশুদ্ধ হবে না, ভালো কাজ ছাড়া মানুষের অন্তর কখনো পরিষ্কার হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুন নাস আফজাল, সবচেয়ে উত্তম মানুষকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মাখমুমিল কলবি সুদুকুল লিসান, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী, যারা সত্যভাষী, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী, মাখমুমুল কলব, ও যারা বিশুদ্ধ অন্তরের অধিকারী তাদেরকে বলা হয় মাখমুমুল কাল। আর সুদুকুল লিসান হচ্ছে সত্যভাষী, যারা সব সময় তাদের মুখ দিয়ে সত্য কথা বের হয়, এরা হচ্ছে সুদুকুল লিসান। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন এরা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। সাহাবা ইকরাম বললেন সুদুকুল লিসান না আরিফুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা সুদুকুল লিসান বুঝতে পারলাম, যারা সত্য বলে, ভালো কাজ করে, এই গুণাবলী যাদের ভিতরে থাকবে তারা সত্যবাদী। কিন্তু মাখমুমুল কলব এরা আবার কারা? অন্তরের পরিশুদ্ধ অন্তরের অধিকারী এরা আবার কারা? এটা তো আমরা বুঝলাম না। রাসূল বললেন হুয়া তাকিয়ুন নাকি, এরা হলো বিশুদ্ধ নিষ্কলুষ চরিত্রের মানুষ, যাদের অন্তরের কোনো চরিত্রের কোনো দাগ নেই, যার কোনো পাপাচার নেই, যার কোনো দুশ্মনী নেই, হিংসা, বিদ্বেষ, অহংকারী, এই সমস্ত বিষয় যার ভিতরে নেই। রাসূল বলছেন লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, যার ভিতরে বাড়াবাড়ি নাই, যার ভিতরে কোনো পাপপঙ্কিলতা নেই, যার ভিতরে কোনো অহংকার নেই, এরাই হলো নিষ্কলুষ চরিত্রের অধিকারী, এরাই হলো উত্তম এবং পবিত্র মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যাদের অন্তর পরিশুদ্ধ তারা হচ্ছে সত্যবাদী হবে, যাদের অন্তর পরিশুদ্ধ তারা সব সময় মানুষের সাথে ভালো আচরণ করবে, যাদের অন্তর পরিশুদ্ধ তারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করবে না, দুশমনি করবে না, অন্যের জমি, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করবে না। এটা হলো নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষ নয়। যারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবে তাদের ভিতরে থাকবে আমানতদারিতা, জুলুমকে ভয় করবে, অত্যাচারকে ভয় করবে, অন্যের হক মেরে খাওয়া থেকে তারা বেঁচে থাকবে, মানুষকে গালি দেওয়া থেকে বেঁচে থাকবে, যত অশ্লীল কাজ রয়েছে এসব কাজ থেকে যারা বেঁচে থাকবে এরাই হলো উত্তম চরিত্রের মানুষ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মার পরিশুদ্ধ করার জন্য যে দোয়াটা বেশি বেশি পড়তেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হাজাল
আজমি, অনেক লম্বা একটা দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা থেকে, মিনাল আজজি অক্ষমতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়াল কাসলি এরপরে অলসতা থেকে, ওয়াল বুখলি কৃপণতা থেকে, ওয়া আযাবিল ওয়াল হাজমি এবং বার্ধক্য থেকে, বেশি বয়স হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। বেশি বয়স হয়ে গেলে মানুষ অবহেলার পাত্র হয়ে যায়, বেশি বয়স হয়ে গেলে মানুষ ইবাদত করতে পারে না। এই জন্য রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন যে বার্ধক্যে না পৌঁছার আগেই যাতে তার মৃত্যু হয়। এই জন্য তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, এরপরে বলছেন ওয়া আযাবিল কবরি, কবরের আযাব থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। এরপরে বলছেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে রব্বুল আলামিন তুমি আমার নফসকে তাকওয়া দান করো, ওয়া যাক্কাহা এরপরে তুমি সেটাকে পরিশোধন করো, তুমি একমাত্র পরিশোধনকারীর মালিক, আনতা খায়রুম মান যাক্কাহা তুমি একমাত্র আত্মাকে পরিশুদ্ধ উত্তম পরিশুদ্ধকারী, পৃথিবীর কেউ আত্মাকে এত পরিশুদ্ধ করতে পারবে না। এরপরে বলছেন ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা তুমি অভিভাবক এবং তুমি অভিভাবক এবং তুমি তোমার কাছে আমাদের আশ্রয়স্থল। এরপর রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমিন, আল্লাহ আমি তোমার কাছে ওই ইলম চাই না লা ইয়ানফা যে ইলমের কোনো উপকার নাই, যে ইলমে কোনো ফায়দা দেয় না, এই জ্ঞান আমার দরকার নাই। আল্লাহ রাসূল সবসময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তুমি আমাকে সেই জ্ঞান দিও না যেই জ্ঞানে আমি উপকার হব না, যেই জ্ঞান দ্বারা আমার কোনো লাভ হবে না, এই জ্ঞান তুমি আমাকে দিও না, এই জ্ঞান থেকে আমি আশ্রয় চাই। এরপরে বলছেন ওয়ালা ওয়ামিন কালবিন লা ইয়াখশা এমন অন্তর তুমি আমাকে দান করো না যে অন্তর আল্লাহকে ভয় করে না, আল্লাহ যে অন্তর তোমাকে ভয় করে না সেই অন্তর তুমি আমাকে দান করো না। এরপর রাসূল বলছেন যে ওয়ামিন নাফসিন লা তাশবা ওই আত্মা তুমি আমাকে দিও না যে আত্মা পরিতৃপ্ত হয় না, খালি চায়, পরিতৃপ্ত না, অল্পতে পরিতুষ্ট হয় না, যে আত্মা আল্লাহকে অল্প জিনিস পেয়ে সন্তুষ্টি অর্জন করে না, এই আত্মা তুমি আমাকে দান করো না। ওয়ামিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু ইয়া রাব্বুল আলামিন তুমি এমন দোয়া থেকে তুমি আমাকে বিরত রাখো যেই দোয়া কবুল হয় না, অর্থাৎ এমন দোয়া যাতে আমি না করি যেই দোয়া কবুল হয় না। তার মানে এই যে বিষয়গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এগুলো পড়তেন, সব সময় পড়তেন যাতে করে আত্মাকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। তিনি নিষ্কুল চরিত্রের অধিকারী, কোরআনে তার চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে খুলুক হাসান, তার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তারপরেও তিনি এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন যাতে তার অন্তরের ভিতরে কোনো ব্যাধি না আসে, যাতে তার অন্তরের ভিতরে কোনো দাগ না পড়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে অন্তর যদিও পবিত্র পরিশুদ্ধ হয়, অন্তর যদি পবিত্র পরিশুদ্ধ হয় তাহলে দেখবেন যে মানব দেহের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো অটোমেটিক সব ভালো হতে থাকবে। আসলে নির্মল এবং কল্যাণের অধিকারী যদি হতে চায়, কোনো ব্যক্তি যদি সফলকামী হতে চায়, মনে রাখবেন মানুষের অন্তর তার দেহকে পরিচালনা করে, আপনার আমার অন্তর আমাদেরকে পরিচালনা করে। অন্তর যেদিকে চায় আমরা সেদিকেই ঘুরি। এই জন্য আমাদেরকে ভালো দিক এবং মন্দ দিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই দুইটা ফালহামা হাফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং কল্যাণ আল্লাহ দুটোই দান করেছেন। অন্তর যেদিকে পরিচালনা করবে এটা আপনাকে খেয়াল করতে হবে, অন্তর আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই খারাপ আত্মা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে ভালো আত্মা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে, তাহলেই আমরা সফলকাম হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমল আখলাক যারা পরিশুদ্ধ হবে তাদের সম্পর্কে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে ব্যক্তি নিজের অন্তরকে পরিষ্কার করতে পেরেছে, এই ব্যক্তি সফলকাম। দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু সফলতা অর্জনের মাধ্যম নয়। সফলতা হলো সেই ব্যক্তি। আমরা আরেকটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুফলিস সম্পর্কে বলতেছিলেন, তখন সাহাবা ইকরাম, আমি সংক্ষেপে বলতেছি, সাহাবা ইকরাম বলি ইয়া রাসূলুল্লাহ মুফলিস তো আমরা জানি সেই ব্যক্তি হতভাগা বা দরিদ্র, সেই ব্যক্তি যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, নিঃস্ব। কিন্তু রাসূল বলছেন না, এ আসলে অরিজিনালি নিঃস্ব না। নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের দিন যে ব্যক্তি এত পরিমাণ সওয়াব নিয়ে যাবে তার চাইতে বেশি সওয়াব আর কারো থাকবে না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে উপস্থিত হবে, কিন্তু পরিশেষে তার সব সওয়াব কেটে কেটে মানুষকে, ওই যে দুনিয়াতে অন্যায় অশ্লীল জুলুম করেছে কিন্তু অনেক সওয়াব কামাই করেছে, এগুলো পরিশোধ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে সে জিরো হয়ে যাবে। এই ব্যক্তি শেষ পর্যন্ত আরও ব্যক্তি থাকবে তাদের পাপের বোঝা নিয়ে জাহান্নামে প্রবেশ করবে, অথচ দুনিয়া ভর্তি ইবাদত নিয়ে গেছে, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছে। তাই এই ব্যক্তি হলো একেবারেই নিঃস্ব। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে আসল সফলকাম।
সফল কাম তো সেই ব্যক্তি যার ভিতরে কোনো পাপ নেই। আমি আপনাকে বাড়তি কোনো ইবাদতের কথা বলবো না, আপনি শুধু খারাপ জিনিসকে পরিত্যাগ করুন। আপনার ভিতর থেকে খারাপ জিনিস পরিত্যাগ করুন, আপনার ইবাদত বেশি করতে হবে না। বেশি ইবাদত করে আপনি কি করবেন? ভিতরে যদি আপনার অহংকার থাকে, বেশি ইবাদত দিয়ে আপনি কি করবেন? ভিতরে যদি আপনার সুদ ঘুষ অন্যায় অবিচার জুলুম অত্যাচার যদি থাকে, আপনি রাতভর ইবাদত করেন, এই ইবাদতের কোনো দাম নেই। কিন্তু আপনি যদি সব কিছু ত্যাগ করতে পারেন, দুনিয়ার এই সমস্ত অন্যায় অবিচার যত রয়েছে এগুলোকে ত্যাগ করতে পারেন, ইবাদত যদি কম করেন, তাহলে এই ইবাদত আপনাকে ফায়দা দিবে, কারণ আপনার পাপ নেই, আপনার পাপ নেই। এই ইবাদত করার পাশাপাশি যদি আপনি পাপ করেন, তাহলে ইবাদত করা আর না করা দুটোই সমান, কারণ একদিকে পাপ করবেন আর একদিকে ইবাদত করবেন, দুটো সমান সমান আছে, আপনি জিরো পাবেন। এই জন্য আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে আপনি পাপ ছাড়ুন, ইবাদত কম করেন। আপনি শুধু 5 ওয়াক্ত সালাত পড়েন, ফরজ সালাতই পড়েন, আর কিছু না করলেন, অন্তত পাপটা ছাড়বেন। পাপ ছাড়লে আপনার এই ইবাদতটা আপনার কার্যকারী হবে, ইবাদতটা আপনার কাজে দিবে। আর যদি দুটাকে সমান তালে দুটো একসাথে করে যান, তাহলে বিন্দু মাত্র, আল্লাহর কসম, বিন্দু মাত্র 1 ফোঁটা আপনাকে কোনো ফায়দা হবে না, বরং দুইটা সমান সমান হয়ে আপনি শেষ পর্যন্ত ফলাফল জিরো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, এই ব্যক্তি হলো সফল কাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তার রবের নামে জিকির করে, তাসবিহ পড়ে, তার রবের নামে কি করে? জিকির করে, রবের নাম স্মরণ করে। ফাসাল্লাহ, অতঃপর সে সালাত আদায় করে। এরপরে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ পরকালের জীবন সর্বোত্তম ও স্থায়ী। কিন্তু এই আয়াতে আমরা কয়েকটা জিনিস আমরা বুঝতে পারি, যে 3টি দিক আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। 2, সালাত আদায় করতে হবে। 3 নাম্বার, আত্মার পরিশুদ্ধর জন্য পরকালকে প্রাধান্য দেওয়া এবং দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করা। এই 3টা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করতে হবে, একেবারেই নগণ্য। দুনিয়াতে আপনার হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর, এরপরে আপনার শেষ। আপনি হয়তো বলতেছেন যে আমি যতই দিন যাচ্ছে আমার দেহের শক্তি ততই বৃদ্ধি হচ্ছে, বা আমি তত প্রভাবশালী, বড়লোক, এই সে নানান কিছু হচ্ছি, কিন্তু আসলে বিন্দু মাত্র এর কোনো দাম নাই। আপনি খেয়াল করে দেখুন, আপনার যত দিন যাচ্ছে, ঘড়ির কাঁটা অনুযায়ী যত সেকেন্ড আপনার জীবন থেকে সরে যাবে, আপনি তত মৃত্যুর কাছাকাছি চলে আসবেন। যত মিনিট আপনার কাছ থেকে সরে যাবে, তত আপনি কবরের কাছে চলে আসবেন, ততই আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। এটা আমরা কল্পনা করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের হায়াত 70 বছর নির্ধারণ করে দেওয়া, 60 বছর নির্ধারণ করে দেওয়া, এই হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মানুষের বয়স কখনো বৃদ্ধি হয় না, বয়স আর কমে যায়। আপনার জন্মের আগে যে বয়সটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ, জন্মের পর থেকে শুরু হবে মৃত্যু পর্যন্ত যে বয়স, এই বয়স দিন দিন আপনার কমে যেতে থাকবে, এটা বাড়বে না, এটা বাড়বে না, এটা দিন দিন কমে যাবে। তার মানে আপনাকে একটু খেয়াল করে দেখুন, আপনি যতই বড় হচ্ছেন, ততই আপনার জীবন থেকে সময় কমে যাচ্ছে, আপনি ততই কবরের নিকটবর্তী হচ্ছেন, পরকালের নিকটবর্তী হচ্ছেন। এটাকে মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার জীবনকে আমাদেরকে প্রাধান্য দিলে চলবে না, পরকালকে সামনে রেখে দুনিয়ায় চলতে হবে। আমি বলছি না শুধু পরকাল নিয়ে দৌড়ান, পরকাল তো পরকালের ইবাদত, যে সমস্ত ইবাদতের প্রয়োজন, এই ইবাদতগুলো আপনি দুনিয়া থেকে পরকালকে সামনে রেখে দুনিয়ায় পথ চলতে হবে, পরকালকে আপনার সামনে রাখতে হবে, এই অনুযায়ী আপনাকে দুনিয়াতে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে মানুষের অন্তর পরিশুদ্ধ করা কিভাবে পরিশুদ্ধ হবে, মানুষের আত্মা পরিশুদ্ধ হলে কি হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা, আর একটু আলোচনা করে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন মানুষকে 2 শ্রেণীতে বিভক্ত করা হবে। কিয়ামতের দিন, হাসরের দিন মানুষকে 2 শ্রেণীতে বিভক্ত করা হবে। এই 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হবে অপরাধী এবং আত্মা কলুষিতকারী, যার অপবিত্র আত্মা। একটা হচ্ছে অপরাধী এবং আত্মা কলুষিতকারী, আর 2 নম্বর হবে সফলকামী এবং আত্মা পরিশুদ্ধকারী। এই 2 শ্রেণী, অর্থাৎ একটা হচ্ছে অপবিত্র আর একটা হলো পবিত্র, পরিশুদ্ধ অপরিশুদ্ধ। এই 2 শ্রেণীর মানুষ কিয়ামতের 2 দলে বিভক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, নিশ্চয় যে তার প্রতিপালকের নিকটে অপরাধী হয়ে উপস্থিত হবে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান,
নিশ্চয় যে ব্যক্তি কিয়ামতের দিন তার রবের সামনে অপরাধী হিসেবে, পাপী হিসেবে উপস্থিত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, বাঁচবেও না। সম্মানিত উপস্থিতি, আয়াতের এই অংশ থেকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কিয়ামতের দিন যারা অপরাধী হয়ে পাপের বোঝা নিয়ে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আর এই জাহান্নামে সে এত শাস্তি দেওয়া হবে, এই শাস্তিতে সে মারা যাবে না, শাস্তি ভোগ করবে। লা ইয়ামুতু, সূরা আলাতে বলা হয়েছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ঠিক এখানেও একই কথা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে ওই জাহান্নামের ভিতরে শাস্তির কারণে মানুষ মারা যাবে না, শাস্তির কারণে মানুষ আবার বেঁচেও যাবে না। অর্থাৎ এমন অবস্থায় সেখানে থাকবে, না মরবে না বাঁচবে। শাস্তি দিতে 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 যখন একেবারে কয়লায় পরিণত হয়ে যাবে, তখন দেখবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পূর্বের ন্যায় তাকে করে দিবেন। মৃত্যু প্রাণ যাওয়ার আগে তাকে আবার ওই আগে যেমন সুস্থ মানুষ ছিল ঠিক সেরকম করে দেবেন, যাতে নতুন করে আবার শাস্তির স্বাদ অনুভব করতে পারে। পুরা মানুষকে পুড়লে যে শাস্তি না হয়, ভালো মানুষকে পুড়লে তার দ্বিগুণ শাস্তি হবে। আপনি একটা লাকড়ি যদি আগুনে পোড়েন, এটা পুড়ে যদি কালো হয়ে যায়, এটাকে দ্বিতীয়বার পোড়ালে আগুনের তাপটা কম থাকে। আর যখন তাজা কোনো খড়ি আলাদা করে নিয়ে এসে দিবেন কোনো লাকড়ি, তাহলে দেখবেন এটার আগুনের তাপটা আরও বেশি বেড়ে যাবে। তার মানে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দিবেন, তো মানুষে পুড়তে পুড়তে যখন একেবারেই কালো হয়ে যাবে, ঠিক ওই পূর্বের নয়, যখন ভালো মানুষ ছিল তার যেরকম শরীরের গঠন ছিল, সেই সেম শরীরের গঠন তাকে আবার দেওয়া হবে, যাতে শাস্তির স্বাদটা আবার নতুন করে পেতে পারে। সম্মানিত অবস্থা, এই জন্য আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই দিন মানুষ সেখানে মরবেও না, বাঁচবেও না, এমন অবস্থা হবে। ওয়া মান ইয়াতিহি মুমিনান, এরপরে কিয়ামতের দিন যখন মানুষ মুমিন হিসাবে উপস্থিত হবে, আল্লাহর সামনে যখন মানুষ মুমিন হিসেবে উপস্থিত হবে, কদ আমিলা সালিহা, সৎ আমল নিয়ে উপস্থিত হবে, সৎ আমল করেছে, ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো তারা যাদের মর্যাদা সুউচ্চ, এরাই হলো তারা যাদের মর্যাদা সুউচ্চ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদের এই জান্নাতে তাদের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, এখান থেকে আর কখনো তারা বের হবে না। প্রথম দিকে শুরুতেই যারা জান্নাতে প্রবেশ করবে এরা একেবারেই ঢুকবে, এরপরে দ্বিতীয়বার এরা ওখান থেকে আর বের হবে না। কিন্তু যারা অপরাধী, যারা পাপী, যাদের আত্মা কলুষিত, এরা আগে জাহান্নামের শাস্তি ভোগ করবে, তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেন তাহলে সে জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল যালিকা জাযাউ মান তাযাক্কা, এটাই হলো আমাদের আলোচনার মূল বিষয়। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এই যে এতক্ষণ আমরা বললাম জান্নাতের যে বিবরণ দিলাম, যে জান্নাত যারা মুমিন হিসাবে উপস্থিত হবে কিয়ামতের দিন, জান্নাতে তারা জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে তাদের পাদদেশ দিয়ে, পায়ের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। এটা কাদের জন্য? আল্লাহ বলছেন যালিকা জাযাউ মান তাযাক্কা, এটা ওই সমস্ত মানুষদের প্রতিদান যারা তাদের নিজের আত্মাকে, নিজের অন্তরকে পরিষ্কার করেছে, দুনিয়াতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, এরাই হলো সেই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যাদের আত্মা পরিশুদ্ধ হবে, অন্তর পরিষ্কার হবে, এরাই জান্নাতে যেতে পারবে। এছাড়া যাদের আত্মা কলুষিত, যারা বিপদগামী, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে আল্লাহ বলছেন জাযাউ মান তাযাক্কা, যারা আত্মা পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, এদের জন্য জান্নাত, অন্য কারোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুক।